নামাজে চোখ দিয়ে ইশারা করলে কি নামাজ ভেঙে যাবে? কোনো কুকুর স্পর্শ করলে কি শরীর নাপাক হয়ে যায়? যে মানুষ যে স্থানে মৃত্যুবরণ করে সে স্থানের মাটি দিয়েই তাকে তৈরি করা হয়েছিল, এই বিশ্বাস কি ইসলাম সম্মত? বড় হওয়ার পর বাবার রাখা নাম পরিবর্তন করা যায় আছে কিনা? কোন আত্মীয় স্বজন বা পরিচিত জন কবর জিয়ারত করতে গেলে কি মৃত ব্যক্তি তা অনুধাবন করতে পারে? থেকে মৃত বাচ্চা বের হওয়ার পর তার জানাজা পড়তে হবে কিনা? নামাজের মাঝখানে যদি ওযু ভেঙে যায়, আমি ওযু করে এসে আবার পুনরায় নামাজ পড়ি। একজন আমাকে জানিয়েছেন এক্ষেত্রে পুরো নামাজ শুরু থেকে পড়া জরুরি নয়, যে রোকনে ওযু ভেঙেছে এরপর থেকে পড়লেই হবে। বিষয়টি আমি আপনার মাধ্যমে নিশ্চিত হতে চাই, পুরো পদ্ধতিটা জানাবেন। এক রাকাতে একই সূরা একাধিক জায়গা থেকে তেলাওয়াত করা যাবে কিনা? একই রাকাতে একই সূরার কয়েক জায়গা থেকে তেলাওয়াত করা ভেঙে ভেঙে এটা সাধারণ অবস্থাতে অনুচিত এবং এতে অর্থের ধারাবাহিকতা ঠিক থাকে না। কিন্তু ধরুন কেউ হঠাৎ ভুলে গেছেন এবং ফলে তিনি অন্য আর জায়গায় তেলাওয়াত শুরু করেছেন, এরকমটি হলে সেটিতে হতে পারে, কোনো অসুবিধা নেই। আর যদি একই সূরা একাধিক জায়গা থেকে তেলাওয়াত করেন এবং সেখানে অর্থের মধ্যে কোনো প্রকার অসম্পূর্ণতা তৈরি না হয়, তিনি জানেন বিশেষ কোনো কারণে আপনি একাধিক জায়গা থেকে তেলাওয়াত করেন, তো সেটাও জায়েজ হতে পারে। কিন্তু সাধারণ অবস্থাতে এক জায়গা থেকেই টানা তেলাওয়াত করা, এটাই হলো সুন্নাহ সম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। নামাজে চোখ দিয়ে ইশারা করলে কি নামাজ ভেঙে যাবে? উত্তর হলো, চোখ দিয়ে যদি ইশারা করা হয় তাতে নামাজ ভাঙবে না, কারণ এর মাধ্যমে আমলে কাসির হয় না। তবে এটা অনুচিত। নামাজের মধ্যে নামাজের প্রতি যে মনোযোগ থাকা দরকার, খুজু থাকা দরকার, মনোযোগের পাশাপাশি যে শারীরিক আপনার স্থিরতা প্রয়োজন নামাজের জন্য, এই চোখ দিয়ে ইশারা করা কাউকে নামাজের মধ্যে এটা তার খেলাফ এবং পরিপন্থী বিধায় এটা নামাজের গুণগত মানকে কমিয়ে দেয়। সেজন্য নামাজের প্রতি মনোযোগিতার স্বার্থে এই রকম কোনো আচরণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, কুকুর স্পর্শ করলে কি শরীর নাপাক হয়ে যায়? উত্তর হলো, কুকুর স্পর্শ করলেই শরীর নাপাক হয়ে যায় না, তবে কুকুরের গায়ে যদি কোনো নাপাক থাকে তাহলে সেই নাপাক লাগার ফলে শরীর বা কাপড় নাপাক হতে পারে। এরপর প্রশ্ন হলো, বড় হওয়ার পর বাবার রাখা নাম পরিবর্তন করা যায় আছে কিনা? উত্তর হলো যে বড় হওয়ার পর যদি বাবার রাখা নামে কোনো সমস্যা ধরা পড়ে তাহলে অবশ্যই সেটি পরিবর্তন করা জায়েজ আছে। আমাদের অনেক ভাই বোন আছেন যারা বড় হওয়ার পর জানতে পেরেছেন যে বাবা মা যে নাম রেখেছেন সেটা আসলে শরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নাম না, জায়েজ না, সেটা অর্থের মধ্যে ত্রুটি বা ঝামেলা আছে। তারপর তারা বাবা মা রেখেছেন, একে পরিবর্তন করতে চান না। পরিবর্তন করার উদ্যোগ আমাদের নিতে হবে, কারণ আমরা ভুল সংশোধন করব, এটাই হলো ইসলামের দাবি। এরপরে প্রশ্ন হলো, কোনো আত্মীয় স্বজন বা পরিচিত জন কবর জিয়ারত করতে গেলে কি মৃত ব্যক্তি তা অনুধাবন করতে পারেন? খুবই সুন্দর প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস রয়েছে। এই প্রসঙ্গে ইমাম ইবনে আব্দুল বার তার আল ইসতিসকারে এই হাদিসটি উল্লেখ করেছেন। সে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি যদি তার ঈমানদার ভাইয়ের কবরের পাশ দিয়ে অতিক্রম করে এবং তাকে সালাম পেশ করে, আর এই ব্যক্তিকে মৃত ব্যক্তি জীবদ্দশায় আগে থেকে চিনতে এরকম হয়, তাহলে তার সালাম তিনি অনুধাবন করতে পারেন, এমনকি সালামের জবাবও তিনি দেন। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে তাকে রূহ দেন, যেটার মাধ্যমে তিনি সালামের জবাব দিতে পারেন, যে সালামের জবাব আমরা শুনতে পাই না বা অবলোকন করতে পারি না, কিন্তু তিনি দেন। এই মর্মে যে হাদিসটি রয়েছে সে হাদিসকে মুসলিম মুহাদ্দিসরা অনেকেই বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস বলেছেন। এই জন্য এটি আমরা বলতে পারি যে পরিচিত জন বা আত্মীয় স্বজন কেউ যদি মুর্দার পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করে বা তাকে সালাম পেশ করে, তারা অনুধাবন করতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সালামের জবাব দেওয়ার ব্যবস্থা করবেন, যেটা আমরা হয়তো অনুভব বা উপলব্ধি করতে পারি না। পেট থেকে মৃত বাচ্চা বের হওয়ার পর তার জানাজা পড়তে হবে কিনা? উত্তর হলো যে কোনো শিশু যদি মাতৃগর্ভ থেকে মৃত জন্ম নেয় তাহলে তার জানাজা পড়তে হবে না, তাকে কোনো একটা কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিবে। আর যদি জন্মের পর তিনি বেঁচে থাকেন অথবা জীবিত অবস্থায় দুনিয়াতে আসেন, এরপর তিনি মারা যান, হতে পারে সেটা 5 মিনিট পর, 10 মিনিট পর, 1 দিন পর, 2 দিন পর, যেটাই হোক না কেন, মাতৃগর্ভ থেকে প্রাণ নিয়ে বের হয়েছে এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাকে পরিপূর্ণভাবে একজন মৃত মানুষের মতো করে তার গোসল, তার জানাজা এবং দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিশু যদি জন্মের পর তার মধ্যে কোনো প্রকার আপনার রূহ না থাকে, অর্থাৎ নিষ্প্রাণ থাকে, মৃত থাকে, তাহলে সেক্ষেত্রে তার জানাজা পড়া হবে না এবং সে ওয়ারিস হবে না এবং তার থেকে কোনো মিরাসও পাওয়া যাবে না। অর্থাৎ তাকে
একজন মানুষ মৃত্যুবরণ করলে যে সমস্ত বিষয়গুলো প্রযোজ্য হয় সেগুলো তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। হাদিসটি তিরমিজি এবং ইবনে হিব্বান এতে বর্ণিত হয়েছে। মৃত হিন্দু বাবা মার জন্য দোয়া করা যাবে কিনা? উত্তর হলো যে তাদের জন্য আল্লাহর কাছ থেকে আপনি মাগফিরাতের দোয়া করতে পারেন না, কারণ আসলে কেউ যদি শিরক অবস্থায় মৃত্যুবরণ করেন সেটা নিশ্চিত হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য আর মাগফিরাতের দোয়া করার সুযোগ নেই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার মুশরিক বাবার জন্য দোয়া করতে নিষেধ করেছেন। তাহমিদ লিখেছেন, নামাজের সামনে দিয়ে যাওয়া অনেক বড় গুনাহ বলে শুনেছি, কিন্তু কোনো বিশেষ জরুরতের কারণে পিছনে মুসল্লির বারবার বরাবর সামনে থেকে পাশে সরে গিয়ে চলে যাওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, এটা যাবে, এতে কোনো অসুবিধা নেই। ঠিক মুসল্লির বরাবর সামনে আছেন, সেখান থেকে আপনি ডানে বা বামে সরে গেছেন, সরে গিয়ে বের হয়ে গেছেন, এরকমটা করলে অসুবিধা নেই। আপনি ক্রস করতে পারেন না, এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো, নামাজের মাঝখানে যদি ওযু ভেঙে যায়, আমি ওযু করে এসে আবার পুনরায় নামাজ পড়ি। একজন আমাকে জানিয়েছেন এক্ষেত্রে পুরো নামাজ শুরু থেকে পড়া জরুরি নয়, যে রোকনে ওযু ভেঙেছে এরপর থেকে পড়লেই হবে। বিষয়টি আমি আপনার মাধ্যমে নিশ্চিত হতে চাই, পুরো পদ্ধতিটা জানাবেন। নামাজের যে কোনো পরিস্থিতিতে ওযু ভেঙে গেলে আপনি যদি ওযু করতে যান, ওযু করতে গিয়ে যদি কারোর সাথে কথাবার্তা না বলেন, আপনি জাস্ট ওযু করলেন এবং এসে আবার যেখানে যে জায়গায় ছিলেন নামাজে ঠিক সেখান থেকে আবার শুরু করেন, তাহলে এটি জায়েজ আছে। এটাকে ফিকহের পরিভাষায় বিনা বলা হয়। যেখানে রেখে গেছেন সেখান থেকে আবার স্টার্ট, এটা হতে পারে। আর যদি আপনি এসে শুরু থেকেই নামাজ পড়ে নেন, সেটা সবচেয়ে উত্তম এবং নিরাপদ। এরপরে প্রশ্ন করেছেন ফিরোজ আহমদ। আপনি লিখেছেন, যে মানুষ যে স্থানে মৃত্যুবরণ করে সে স্থানের মাটি দিয়েই তাকে তৈরি করা হয়েছিল, এই বিশ্বাস কি ইসলাম সম্মত? ভাই ফিরোজ আহমদ, এই বিষয়ে মুস্তাদরাক হাকিমে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তির জানাজা পড়ে একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এটি কার কবর? সাহাবীরা উত্তরে বললেন, এটি অমুক ইথিওপিয়ান মানুষের কবর। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। তিনি যেই মাটি থেকে তৈরি হয়েছিলেন সেই মাটিতেই আবার তিনি ফিরে এসেছেন। এই হাদিসের ব্যাখ্যা অনেকে বলেন যে কেউ কোনো মাটিতে দাফন হলে তিনি মূলত এই মাটি থেকেই তৈরি হয়েছেন বা তার মূল উপাদান সে মাটি, এটা এখান থেকে বোঝা যায়। আবার এর একটা ব্যাখ্যা এটাও যে মানুষ মাটি থেকে তৈরি এবং আবার সেই মাটিতেই মানুষকে ফিরে আসতে হয়। অতএব একটা ব্যাখ্যার আলোকে যেহেতু এটি বলার সুযোগ আছে, অতএব এটাকে ইসলামসম্মত বিশ্বাস বা ধারণা বলা যেতে পারে।